দেখো বন্ধুরা, সাপ দেখতে পাচ্ছ? এই দেখো। কাছে যান বাবা, কাছে যাবো? তারপরে এই দেখো সাপ, বড় সাপ, দাঁড়ার সাপ মনে হয়। দাঁড়াসা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো প্রতিদিনের মতন কিন্তু আজকেও আমার মা চা দিয়ে গেছে, তো এখন চাটাকে খাবো। আর অন্য দিনের মতন আজকেও একটা নতুন ভিডিও শুরু করলাম। তো সারাদিন কেমন কাটবে কি না কাটবে জানি না, কিন্তু কিছু না কিছু তো কাটবেই করে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। চলো ফ্রেশ হয়ে চা খেয়ে আবার আসছি। দেখো বন্ধুরা, মা কিন্তু দুধ পুলি বানিয়েছিল, সাথে এই যে চুষি পিঠে বলে, তো এটা এখন খাবো। এটা কিন্তু দেখতে খুব ডেলিশিয়াস আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। তো চলো ওটা একটু টেস্ট করি কেমন হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে সকালের পর থেকে কিন্তু আজকে একদমই কোনো রকম ভিডিও শ্যুট করিনি। আর এখন বাজে 4টে, কারণ রেগুলার না ওই একঘেয়েমি ব্লগ দিতে ভালো লাগে না, ওই খাওয়া দাওয়া এই সমস্ত দেখাতে ইচ্ছা করে না। তো দেখো এই যে বাবা, মাঠে যাবা কি? এগুলো ওলগুলো কি করবা? এগুলো বিক্রি হবে? তো এই দেখো আমাদের ওল লাগিয়েছিল, এই যে সেই ওলের বীজগুলোর মতন কিছু একটা, তো এগুলো কিন্তু বিক্রি হবে। তো সব বিক্রি হয়ে গেছে, আর এগুলো অনেক দিন আগে লাগানো ছিল, তো এগুলো এখন বাবা মনে হয় বিক্রি করে দেবে। আর যাই হোক, ওইদিকে ছোট্টাম্মি আসছে, আমি আর ছোট্টাম্মি যাব একটু মাঠে ঘুরু করতে, হাঁটতে। আর এদিকে অল্প কটা জামা কাপড় রয়েছে, এগুলো সব তুলে নেব, এই জন্যই কিন্তু ছাদে আসলাম। আর এই জন্য সকাল থেকে আমি আজকে জানি না, হয় না 2-1 দিন হয় না যে ভালো লাগছে না, একটা মেরে ব্যাপার, তো কোনো রকম ব্লগ আমি বানাইনি, তার জন্য এখন ভিডিওটা স্টার্ট করলাম। জানি না আজকের ভিডিওটা কত বড় হবে, তো দেখি সন্ধ্যের পরে কি করি না করি, তো যা করব সমস্তটা তো শেয়ার করব। তো চলো একটু পরে আবার আসছি, ছোটদি আসুক, মানে ছোট্টাম্মিকে আমি ছোটদি বলি, তো আমার ছোট্টাম্মি আসুক, দেন যাব মাঠে। তো চলো পরে আসছি। দেখো বন্ধুরা, আমরা কিন্তু মাঠে চলে এসেছি, আর এই দেখো মানে সূর্যাস্তটা দেখতে কত ভালো লাগছে। আর কিছুদিন আগে মনে আছে এই সব জায়গায় পুরো এই দেখো কচুরিপানা ছিল, সেগুলো এখন শুকিয়ে গেছে। আর দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। এটা কিন্তু কোনো ঝিল না, অ্যাকচুয়ালি এটা কি, এগুলোটা কি বলে দি? বিল। জমি এমনি নিচু জমি, হ্যাঁ বিল বলে। তো এই নিচু জমি অ্যাকচুয়ালি, এগুলো কিন্তু কোনো ঝিল টিল কিছু না। আর এদিকে দেখো রক্তগাঁদা ফুলের চাষ হয়েছে, কতটা সুন্দর লাগছে এই দেখো। তো এগুলো পুরোটা রক্তগাঁদা ফুলের চাষ হয়েছে। আর ওই দিকটায় দাঁড়াও, চলো তোমাদের দেখাচ্ছি। আর ওই যে দেখো সেই বাড়িটা যেখানে রিলস বানিয়েছিলাম এসে, মনে আছে তোমাদের? যে আমার পুরনো ভিডিও দেখেছো তারা তো নিশ্চয়ই দেখেছো। বলছিলাম না একটা ক্যাফে, এটা কিন্তু কোনো ক্যাফে না, এখানে একটা বাচ্চা মেয়ে মানে ভিডিও বানায়, ওর বাবা এটা বানিয়ে রেখেছে। অ্যাকচুয়ালি একটা বাড়ি, কেউ থাকে না। আর এদিকে দেখো চেরি ফুল ক্ষেত। তোমরা এটাকে কে কী বলো কমেন্ট করে জানিও, হ্যাঁ। এই দেখো এগুলো এখনো বড় হয়নি, ছোট ছোট, তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই যে সেই বাড়িটা, তো চলো। আর এইদিকে দেখো এই যে আমার ঠাম্মা ডার্লিং, একটু হাই করে দাও। হাই। তো এই দেখো কত মানুষ ঘুরতে আসছে এখন মাঠের দিকে, খুব সুন্দর লাগছে না? দেখো এইখানে সর্ষে ক্ষেতটা কি সুন্দর লাগছে, মানে পুরো আমার হাইটের। দাঁড়ান তোমাদের ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। দেখো পুরো মানে দেখো আমার হাইটে প্রায় না, আমার হাইটেই দেখো, বুঝতে পারবে। পুরো বাবারে পড়ে যাচ্ছিলাম। তো এই দেখো এই যে আমাদের ডার্লিং, আমরা এখানে রয়েছি। একটা কথা জানো তো, এই জায়গাটার নাম জানো কি? কি বলো নামটা, বলো এই জায়গাটার নাম কি? পুণ্যি শ্মশান। হ্যাঁ, এটা হচ্ছে পুণ্যি শ্মশান। মানে একটা সময় জানো তো এই জায়গাটায় না ওই গরু মরে গেলে, তারপরে মানুষ মরে গেলে মানে বাচ্চাদের রাখতো, ও ছোট ছোট বাচ্চা মরে গেলে এখানে পুঁতে রাখতো, মানে যেগুলো পোড়ানো যায় না সেগুলো এখানে পুঁতে রাখতো। তো
এই সব জায়গা দিয়ে পুঁতে রাখতো। এর নিচে গর্ত খুঁড়লে যে কত হাড় পাওয়া যাবে, তো এই সব জায়গায় আসা হয় না, অনেকটা দূর আমাদের বাড়ির থেকে। তাও আজকে হেঁটে হেঁটে আসলাম। আর আগে জানো তো এখানে কেউ আসতোই না, এখানে হচ্ছে একটা ভুতুড়ে জায়গা ছিল, মানে ভূত ভূত ব্যাপার। আর ওই দেখো সেই তোমাদের দেখিয়েছিলাম না যে এখানে একটা বাগান ছিল, এখান থেকে লোকজন যাতায়াত করতো না। হ্যাঁ, এইখানে আগে রাস্তাও ছিল না, লোকজন জঙ্গল ছিল, জঙ্গল। হ্যাঁ শোনো, এখানে জঙ্গল ছিল, ভুতুড়ে জায়গা ছিল, কেউ আসতো না। আর এখন ওই সামনে দিয়েই বাড়িঘর হয়ে গেছে, এখন সবাই আসে, কোনো ব্যাপার না। আর দেখো কতটা সুন্দর লাগছে। আর এগুলো শুকিয়ে গেছে, আর কদিন পরে এখানে ধান চাষ হবে। ওই কচুরিপানা সব শুকিয়ে গেছে। হুম। ও তো ধান চাষ করবে, ওই যে সকালবেলা ওই সার দিয়ে চাষ করবে। হ্যাঁ ওই তো ওইদিকে লাগিয়েছে, দেখো সবুজ সবুজ দেখতে পাচ্ছ, এই যে এগুলো হচ্ছে ধান লাগিয়েছে। আর এগুলো জল শুকিয়ে গেলে ধান লাগিয়ে দেবে মনে হয়। তো যাই হোক, চলো আমরা একটুখানি ঘুরে নিই, পরে আসছি। দেখো বন্ধুরা, সাপ দেখতে পাচ্ছ, এই দেখো। কাছে যা, বাবা কাছে যাব, তারপরে এই দেখো সাপ, বড় সাপ, দাঁড়ার সাপ মনে হয়, দাঁড়ার সাপ। এই চলে যাচ্ছে। সাপ দেখা ভালো, চলো। হ্যাঁ ও বিলের মধ্যে নেমে গেছে, ওই দিকটায় নেমে গেছে। এ কি, তাই দেখো আমরা অনেকক্ষণ হেঁটেছি, পুরো চারিদিকে কুয়াশা পড়ে গেছে। ওরে বাবারে, আজকে কি হচ্ছে? গরু বাড়ি যাবে না, গরু কোথাতে আসছে। তো আমরা এখন অনেক দূর আজকে হেঁটেছি, অনেক দূর, মানে মানে অনেক বছর পর মানে এতটা হাঁটলাম। তো চলো এখন বাড়ির দিকে যাচ্ছি, এখনো অনেক দূর হাঁটতে হবে। তো চলো বাড়ি গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো এই দেখো চা চলে আসলো, এটা হচ্ছে ছোট্টামির, এটা হচ্ছে চিনি ছাড়াই নাও চা। ও দিয়ে নাও, নাও বিস্কুট নাও, খাও নাও স্যার, নাও চা নাও। কই হাই টাটা দেখাই তো গেল না, আবার করো, বলে হাই টাটা। সবাই বলে দিল তোমারে বাই। তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। এখন সন্ধেবেলা, এতক্ষণ দেখছিলে তোমরা মাঠে ঘুরতে গেছিলাম, সাপ দেখেছি, তারপরে এসে চা করলাম, আমি ছোট্টাম্মি আমার দাদু সবাই মিলে খেলাম। ঠাকুমা তখন ছিল না তাই করিনি, আর আমার মা চা খাবে না বললো তাই মাকে দিইনি। তো চলো আজকে আমার ভিডিওর মধ্যে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই আমি করব, কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তোমাদের কথার উত্তরগুলো তো সব সময় হয় না অত বড় বড়ভাবে লেখা বা রিপ্লাই করা। তো চলো আজকে আমি মেসেজ পড়ে তোমাদের কমেন্টে রিপ্লাই করব। তো ফার্স্ট আমি পড়ি আমার প্রিয় বুনু সঙ্গীতা। তো আজকে রিয়াকশানটা দেখাবো যে ওর কমেন্ট পড়তে পড়তে আমার অবস্থা কি হয়। তো চলো পড়ি। হ্যাঁ, লিখেছে, মন দিয়ে ভূতের কার্টুন দেখছিলাম, তার মাঝে আমার এই মিষ্টি ভূতনিটার ভিডিওর নোটিফিকেশান, তাই ওটা স্কিপ করে আমার এই ভূতনির কাছে আসলাম চলে। এই রেগে যেও না বাবা, ভূতনি বললাম বলে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা নাম দেওয়ার জন্য ভূতনি। আমি জানি আমি ভূতনি, এতে রেগে যাওয়ার কিচ্ছু নেই, ভালোবেসে বলেছো, তো আমার খুব ভালো লেগেছে। আর কালকে মানে কালকের ভিডিওতে আমি সরস্বতী পুজোর ব্যাপারে কিছু একটা বলেছিলাম, তো লিখেছে যে আমি একটা জায়গাতে যাব সরস্বতী পুজোতে, ধর একটা বন্ধুর রিলেটিভ আসবে, তাকে নিতে যাব বন্ধুর সাথে। তো খুব ভালো, ভীষণ ভালো কথা। তারপরে লিখেছে, বয়স বাড়ুক কিন্তু মনটাকে বেবি রেখো। খুব ভালো একটা কথা বললে। আমাদের বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমরা বেবি হয়ে যাই, মানে ছোটোবেলায় বেবি থাকে আর বয়স বাড়লে মানুষ বলে যে বাচ্চাদের মতন বিহেভ করছে। তো হ্যাঁ, মনটাকে সবসময় বেবি রাখাই উচিত, একদম ঠিক বলেছ। মুড়িঘণ্ট আতপ চাল দিয়ে করে, আমার খুব প্রিয়, আমি অর্ডার দিয়ে মাঝে মধ্যেই মানে ও আর কি খায়। তো হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো, আমি যদিও বাইরের মুড়িঘণ্ট কখনো খাইনি, নিজে বানিয়ে খেয়েছি, খুব টেস্টি লাগে। তোমরা কত ভালো না,
কি তোমরা কত লাকি, মাম্মা পাপাকে পেয়েছো, ফ্যামিলি পেয়েছো। সত্যি আমার মা বাবা আমার কাছে ভগবান, আমি ঈশ্বর মনে করি। আর তাই আমি বাবা মাকে কখনো কষ্ট দিই না, ওনাদেরকে ভালো রাখাটাই আমার কর্তব্য, এটাই আমি মনে করি। আর সেকেন্ডে লিখেছে, পরের পার্টে এলাম, এই জবাটা আছে আমার বাগানে কিন্তু বেশি বড় হয়নি, ছোট, এই জন্যই হয়েছে এটা শীতকাল, জবা ফুল ছোট হয়ে যায়। অ্যাকচুয়ালি হ্যাঁ, শীতকালে ফুল ছোট হয়ে যায়, কিন্তু শীতকালেই কিনেছিলাম তখন ভীষণ বড় বড় ছিল, ওটা আগের বছর কিনেছিলাম। আর এই বছর মানে কি বলবো, জবা ফুলটার সাইজ ছোট হয়ে গেছে। আচ্ছা ভাগ্নি দিদি ভাই, আমাদের সিস্টার বাবু কোথায়? ও আছে। সব সময় সবাইকে নিয়ে ভিডিও করা পসিবল হয় না, সবাই সব সময় থাকে না। হুম, ঠিক বলেছেন আন্টি, রাতের বেলা না খেয়ে থাকতে নেই। যেমন কাল আমার রাত 1:30টায় খিদে পেয়ে গিয়েছিল, এটা কিন্তু আমার সাথে হয়। আমার কিন্তু রাতের বেলা মাঝে মধ্যেই 2টো 2:30টার সময় খিদে পেয়ে যায়, কারণ অনেকটা রাত করে ঘুমানো হয়। তো চলো, তারপরে একজন আমাকে কমেন্ট করেছে, সানা মেহতা, ছোটোর ওপরে ফাটাফাটি লাগলো ভিডিওটা, তোমাদের পুজোর ভিডিও চাই কিন্তু আমাদের নেই। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারলাম না, তুমি কি সরস্বতী পুজোর কথা বললে? কমেন্টে জানিও। আর তোমাদের নেই মানে আমি বুঝলাম না, মানে তোমরা কি পুজো করো না? জানিও কিন্তু অবশ্যই কমেন্টে। তারপরে আমাকে মানিষা এই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা। সঙ্গীতার লেখা খুব ভালো লাগে, আমার বাড়িতেও ওর অনেক ফ্যান আছে লেখার। এটা একদম ঠিক বলেছ, আমার বাড়িতেও ওর অনেক ফ্যান হয়ে গেছে, কারণ ওর কমেন্টগুলো পড়ে, মানে আমি পড়ি আর হাসি, তো সবাই আমাকে বলে হাসছিস কেন একা একা, তো হাসার কারণটা বলে দিলাম। তারপরে একজন আমাকে কমেন্ট করেছে, দিদি আমি সাবিনা, আমার নাম নিও। অবশ্যই গুনু সাবিনা, তোমার নাম নিলাম, তুমি খুব ভালো থেকো, আমার ভিডিও দেখো, তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো তারপরে আরেকজন কমেন্ট করেছে, দোলা চ্যাটার্জি, লিখেছে, আরে বাহ দারুণ লাগলো ভিডিওটা, সুন্দর করে পুরো দিনটা কভার করলে, থ্যাংক ইউ সো মাচ। আমার প্রত্যেকটা দিন সত্যিই খুব ভালো যায়, কিন্তু সব সময় তো মানে পুরো ভিডিও করা পসিবল হয় না, তার জন্য আর কি যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তো থ্যাংক ইউ সবাই। তো আজকে তোমাদের কমেন্টগুলো আমি পড়লাম অন দ্য ক্যামেরা, কারণ অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা আজকে পূরণ করলাম। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর সবাইকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এইভাবেই আমার পাশে থেকেও ভালোবেসো, আর আমিও চাইবো তোমাদের প্রতি আমার মানে যতটা ভালোবাসা সম্ভব ততটা অবশ্যই আমার তরফ থেকে থাকবে তোমাদের জন্য। তো যাই হোক, চলো, আমি একটু কথার মধ্যে বেশি যাই হোক বলি, তো চলো বলি, জানি না এরকম কেন হয়। আমি যখন ভিডিওগুলো করার পরে শুনি তখন না মানে আমার খুব হাসি পায়, তো তোমরা আমার সাথে সাথে হেসে নিও, বাট আমার এটা হ্যাবিট হয়ে গেছে, কি করি বলো তো, এটা চেঞ্জ করতে পারবো না। তো আজকে তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম, আমার অনেক ভালো লাগলো, আর আমার খুব ইচ্ছা তোমাদের সঙ্গে লাইভে আসার। তো কালকে হয়তো পসিবল হবে না, কিন্তু পরশুদিন আমার খুব ইচ্ছা তোমাদের সঙ্গে রাতের বেলা রাত 9টা থেকে 10টার মধ্যে লাইভে আসব। তো তোমরা সবাই আসবে তো আমার সাথে গল্প করার জন্য। অ্যাকচুয়ালি দেখো, সব সময় কমেন্টে বা এরকমভাবে আমার ভিডিও দেখে তোমাদের সাথে তো আমি ডিরেক্টলি কথা বলতে পারি না, তো আমি ফার্স্ট টাইম লাইভে আসবো। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তোমরা আসবে বলো, তাহলে আমি পরশুদিন লাইভে আসবো। ওকে, তো চলো এখন সন্ধেবেলা, এখন একটু টিভি দেখি, টাইম কাটাই, তো দেন তারপরে আবার একটু পরে ক্যামেরা অন করবো। চলো। তো এই দেখো বন্ধুরা, বাবা কিন্তু আমার জন্য চাউমিন এনেছে, আমার জন্য না সবার জন্যই এনেছে। তো এই পাতায় করে খাচ্ছি, কারণ এই ঠান্ডায় বিশ্বাস করো ট্যাঙ্কির জল এত ঠান্ডা, মায়ের ধুতে অনেক কষ্ট হয়, তো তার জন্য এই প্লেটে করে খাচ্ছি চাউমিন। তো চলো এখন খাই, আর তোমরা দেখো, তোমাদেরকে তো দিতে পারছি না, তোমাদের সাথে শুধু শেয়ার করতেই পারছি। এদিকে দেখো মাও এসেছে, তো এদিকে আমি টিভি দেখছি, আর এদিকে চাউমিন। চলো গরম গরম খাই, খুব খিদে পেয়েছে, সন্ধ্যে থেকে খুব খিদে পেয়েছিল। অ্যাকচুয়ালি আমি দিনে একবার ভাত খাই, তো মানে দুপুর সকালে আর দুপুর মিলে একবারই খাই, তো এই সন্ধেবেলাটা না খুব খিদে পেয়ে যায়। তো চলো, সন্ধে বলতে তাও কটা বাজে, দেখো 8টা বেজে গেছে।
তো চলো খেতে আসছি। তো বন্ধুরা সন্ধ্যে থেকে অনেকক্ষণ বসেছিলাম, টিভি দেখছিলাম, মোবাইল দেখছিলাম, অনেক কিছু করছিলাম। আর এখন দেখো কটা বাজে, 11:30 বাজে। অ্যাকচুয়ালি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধুমাত্র আমিই বাকি। আর আমার কিন্তু খিদেই পাইনি, সেই সন্ধেবেলা চাউমিন খেয়ে খিদে পাইনি। তাও ভাবলাম অল্প কটা খেয়ে শুই। তো চলো দেখি কি রান্না হয়েছে, চলো দেখি। এই দেখো আমার মা আমার জন্য সুন্দর করে খাবার গুছিয়ে ঘরে এনে রেখে দিয়েছে। তো এই দেখো এখানে রয়েছে মাছের ঝোল, আর দেখি কি এর মধ্যে রয়েছে শাক ভাজা। অ্যাকচুয়ালি সবার খাওয়া হয়ে গেছে, আমি একাই বাকি। আর এর মধ্যে দেখো রয়েছে ভাত। চলো বন্ধুরা আমি একটু খেয়ে নিই। আমি ওই শাক ফাক কিছু খাবো না, জাস্ট কটা মাছ দিয়ে জাস্ট দুগাল ভাত খাবো। তো চলো খেয়ে নিই, দেন আসছি। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন বাজে 11:15, এই 12:15 সরি। তো যাই হোক চলো খেয়ে দিয়ে নিয়েছি অল্প কটা। তো এখন হচ্ছে ভিডিওটা এডিট করতে বসবো, কারণ এডিট করে কালকে সকালবেলার মধ্যে আবার পোস্ট করব ভিডিওটা। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও যারা যারা করোনি। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আবার একটা নতুন ব্লগে দেখা হবে। আজকের মতন সবাইকে শুভরাত্রি।